শীতের কম্বল মুড়ি দিয়ে আমরা আরেকটা বছরে পা রাখলাম। আর একটা বছর মানে অনেকগুলো গল্প বলার সুযোগ। আর বছরের প্রথম গল্প একটু রং বেরঙের না হলে পোষায়? আচ্ছা, রং বলতে মনে পড়লো, পশ্চিমবঙ্গেও নাকি একটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে। তা চলুন না একবার ঢু মেরে আসি। গাঁদা ফুলের উপত্যকা খিরাই, পাঁশকুড়া শহরে দোকানটা গ্রামের কংসবতী নদীর ধারে। এই ফুলের চাদর দেখতে প্রতি বছর বহু মানুষ এখানে বেড়াতে আসে। আমি আমার বন্ধুদের নিয়ে জানুয়ারির এক সকালে বেরিয়ে পড়লাম খিরাই বেড়াতে। ফার্স্ট টাইম মোড়াচ্ছি, প্লিজ যদি কোনো মিস গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুগণ। ভুলভাল পাইলট। হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি কোলাঘাট ব্রিজের উপর। পারফরমেন্স প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, অনেকদিন পর বন্ধুদের নিয়ে আজকে আমরা একটু উইকেন্ড ট্রিপে যাচ্ছি। আমাদের ড্রোন মামা উঠছে। ऐसी उलझी नजर उनसे हटती नहीं। এই যা দেখেছো, আলাপ পর্বটাই সারতে ভুলে গেছি। এই যে অভ্র, পেছনে টিনা, পাশে সৈকত, ওই যে উকি মারছে সমর্পিতা, আর অধমের নাম মৈনাক। दिल तो बच्चा है जी, थोड़ा कच्चा है जी। ক্যারেক্টার ইন্ট্রোডাকশন তো হলো, এবার মেন প্লট। মাথার উপর একটার পর একটা ট্রেন পাস করছে, আর পায়ের তলার মাটি থরথর করে কাঁপছে। নিচে কংসবতী নদীর পাড় ধরে আমরা এসে পৌঁছলাম খিরাই। একেবারে রুরাল টাচ, যেদিকে দুচোখ চায় শুধু গাঁদা ফুলের চাষ। বাজিয়ে কাকন ফুল কিশোরী এসো বেনুবো। পশ্চিমবঙ্গে যদি ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা যায়, এইটা হচ্ছে সেই জায়গা। নিভে গেলে আচল বাতি জ্যোৎস্না গোপন মনে। মানে এত সুন্দর একটা উপত্যকা আমাদেরই কলকাতা থেকে কিছু দূরে, অবাক লাগে দেখতে, দারুণ। এখানে কিন্তু অনেক ধরনের এখানে ফুল আছে, যেমন মোরগ ঝুঁটি আছে, চন্দ্রমল্লিকা, গাঁদার তো চাষ আছেই, তারপর ছোটো ছোটো ফুলকপি। 20 রুপিয়া মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। তুই তো প্রচারকারী। খিরাইতে এসেছি শুধু তো ফুল দেখবো না, একটু সবজির বাজারও করবো। অব্র বাঁধাকপি তুলছে, ফুলকপি। ওই বাড়িতে একটা জলের বালতিও তোলে না, এখানে বাঁধাকপি তুলছে অব্র। এবারে আমি একটু চেষ্টা করি এটাকে তোলার, পারি কিনা। তোমরা এখানে এলে এটা মনে রেখো যে এখানে শুধু গাঁদা ফুল বা এই চন্দ্রমল্লিকা এইসবেরই চাষ নেই, এখানে কিন্তু বাঁধাকপিরও বা ফুলকপিরও চাষ আছে। ওরা তুলবো না, আগে ধর ওটাকে। হ্যাঁ, ঠিক আছে, ধরে টুইস্ট কর পুরো গোড়া থেকে, টুইস্ট। তোমরা এখান থেকে কিনতেও পারো। আর এখানে অনেক এই যে ফুলগুলো আছে, এদের কিন্তু চারাও পাওয়া যায়। তোমরা যদি গার্ডেনিং পছন্দ করো, ছাদ বাগান পছন্দ করো, তাহলে কিন্তু এইখান থেকে তোমরা ছোটো ছোটো চারা কিনতে পারো। টুইস্ট কর, টান, টুইস্ট কর, টান, টুইস্ট কর, টান। নাইস, এই পুরো শিকড় সবে তুলে দিয়েছে। দেখুন, মিথ্যে বলবো না, ঘরে থাকলে বাজার করতে একেবারেই মন চায় না, কিন্তু এখানে ব্যাপারটা দারুণ মজার। শীতের ফুলকপি তাও আবার 20 টাকা কিলো। এরম চান্স বাঙালি অন্তত হাতছাড়া করবে না। যাই হোক, খিরাই তো হলো। এবার আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন নারাঝোল রাজবাড়ি। পাঁশকুড়া থেকে মিনিট 40-এর মতন সময় লাগে। নারাঝোলের খুব কাছেই বীরসিংহ গ্রাম, যেখানে শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। আমরা আর সেখানে যাব না, সে গল্প অন্য আরেকদিন করব। আপাতত আমরা রাঙামাটির পথ ধরে রাজবাড়ির দিকে এগিয়ে চললাম। তো খিরাই তো দেখলাম, তারপরে কোথায় যাওয়া যায় আমরা ডিসাইড করছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে। তো আমার বন্ধু বললো যে এখানে নারাঝোল রাজবাড়ি বলে একটা রাজবাড়ি আছে, দারুণ সুন্দর। আমরা চলে এসেছি, তোমরা একবার ভিউটা দেখো। সারাদিন হুড়জুতির পর এরম একটা জায়গা
আমাদের জন্য অপেক্ষা করছে ভেবেই অবাক লাগে। বলা হয় ব্রিটিশ আমলে মিদনাপুরের সবথেকে বড় জমিদার ছিলেন রাজা মহেন্দ্রলাল খান, এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা। কত ইতিহাস জড়িয়ে আছে এই জমিদার বাড়ির আনাচে কানাচে। এখন ভগ্নাপ্রায় দশা। কালের নিয়মে রাজবাড়ির বয়স প্রায় 600 বছর। এই রাজবাড়িটা 600 বছর পুরনো। ক্যান ইউ বিলিভ? 600 বছর, তাই না? মনে হচ্ছে মানে একটা টাইম ওয়ার্পে চলে এসেছি, এরকম লাগছে। মানে এই রকম ধরনের ভাইব কিন্তু আমরা সাধারণত সিনেমাতেই পাই। মানে স্বচক্ষে দেখার এই রকম সৌভাগ্য আমাদের হয় না। আমরা রাজবাড়ির এখন একদম অন্দরমহলে ঢুকে গেছি। ওয়াও, এখানে ডেফিনেটলি শুটিং হয়। এত নিস্তব্ধ, আর আর্কিটেকচারটা তোমরা জাস্ট দেখো। আমাদের এবার ফেরার পালা। রাজবাড়ি জুড়ে সন্ধে নামছে, চারিদিকে খুব নিস্তব্ধ। আমার গল্পটা এখানেই শেষ করছি। আপনারা যদি এতটা দেখে নিয়েছেন তাহলে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।